আচ্ছা, আমাকে কি সবাই খুব ভালো মেয়ে মনে করেন? আজকের ব্লগটা যারা দেখছেন তারা আজকের পর থেকে আমাকে আর কখনো ভালো মেয়ে মনে করবে না। ঠিক আছে? এটা আমি আপনাদেরকে বলে দিলাম। তো সবার কাছে ভালো হয়ে থাকাটা আমার পক্ষে পসিবল না। আর আমি এমন কোনো মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাই না যার নিজের কোনো অস্তিত্ব নাই। আমি জানি আমি কেমন, আমার ফ্যামিলি জানে আমি কেমন। সো দ্যাটস ইট। এটাই আমার কাছে এনাফ। আমার ফ্যামিলির বাইরে কে কি মনে করলো আমাকে, আই জাস্ট ডোন্ট কেয়ার। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ব্লগের প্রথমের কথাগুলো শুনে হয়তো আপনারা একটু কনফিউজড হয়ে যেতে পারেন যে আমি কি বলতে চাইছি বা কি বলছি, আগামাতা ছাতা কিছুই বুঝতেছেন না। তো একটু ধৈর্য সহকারে ব্লগটা সম্পূর্ণ দেখেন, হোপসো বুঝতে পারবেন। আর আজকে ব্লগটা শুরু করলাম একদম সকালবেলা থেকে। একদম সকালবেলা বলতে আমি ঘুম থেকে ওঠার পরপরই ব্লগটা শুরু করেছি। আর ঘুম থেকে ওঠার পর আমার রুমটা এক্স্যাক্টলি এমনই হয়ে থাকে। আমি জাস্ট ফ্রেশ হয়ে মুখটা মুছতেছিলাম অ্যান্ড ভিডিওটা অন করে দিলাম। অ্যান্ড ফ্রেশ হয়ে আমি জাস্ট একটু পানিও খাই না, আমি নিচে নেমে যাচ্ছি। আমার নিচে একটা কাজ ছিল, একটা পেমেন্ট করতে হতো, বাসার নিচে গিয়েছিলাম। পরে বাসার গেটে গিয়ে দেখি যে ডাবওয়ালা আমার বাসার নিচে এসে দাঁড়ায় আছে। মানে আমি যা চাচ্ছিলাম মনে মনে সেটাই আমার বাসার নিচে চলে আসছে। দেন আমি যে কাজে নিচে নেমেছিলাম সেই কাজটা শেষ করে সুন্দর মতো একটা ডাব নিয়ে আবার ড্যাং ড্যাং করতে করতে উপরে উঠে যাই। অ্যান্ড উপরে উঠে ট্রাস্ট মি আমি খালি পেটে ডাব খাওয়া শুরু করে দিছি। মানে আমি কেমন ক্রেজি আবার চিন্তা করেন। আর আমার হচ্ছে ডাব অসম্ভব রকমের পছন্দ, সেই জন্য আমি আর ওয়েট করতে পারি না। আর এই ডাবটা এত মিষ্টি ছিল, খুব মজা করে খাচ্ছিলাম। আর আমি সবসময় দেখা যায় যে ডাব বাসায় নিয়ে এসে একটু ফ্রিজে রেখে খেতে পছন্দ করি। আর ডাবের শ্বাসটা এরকম ডাবের পানির সাথে মিক্সড করে ফেলি অ্যান্ড জাস্ট যেন কামড়ে পড়ে, খুব মজা করে খাচ্ছিলাম। আই নো যাদের আমার মতো ডাব পছন্দ, এই ভিডিওটা দেখে সবার একটু লোভ লাগবে। আর এই যে ডাবের পানিটা খাওয়ার পর নিচে দিয়ে আরও অনেকগুলো শ্বাস বাকি ছিল, সেগুলো এখন হচ্ছে আমি খাবো। তারপর গিয়ে আমি আমার নাস্তাটা কমপ্লিট করবো। আর আজকে নাস্তা খুবই সিম্পল, শর্টকাট, ব্যাচেলর লাইফস্টাইলের মধ্যে আর কি নাস্তাই বা থাকতে পারে বলেন। আমরা যারা ব্যাচেলর আছি, ফ্যামিলির বাইরে থাকি একা একা, সো তারা চিন্তা করি রেডিমেড কি আছে, রেডিমেড কোন জিনিসটা একদম চোখের সামনে দেখতে পারবো অ্যান্ড এটাই খেয়ে ফেলতে পারবো পরিশ্রম ছাড়া। অ্যান্ড আজকের ব্রেকফাস্টটা ওইরকমই রেডিমেড, একদমই জাস্ট কেক অ্যান্ড জুস দিয়ে আমি আমার আজকের ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলবো। আর যে নিচে গিয়েছিলাম ডাবওয়ালার সাথে, ডাবওয়ালার ছোট্ট একটা মেয়ে ছিল যে কিনা এই রঙ্গন ফুলের মালা বিক্রি করতেছিল। সো আমার দেখে খুব কিউট লাগছে। পরে হচ্ছে গিয়ে আমি একটা মালা নিয়ে আসলাম। সবসময় তো বেলি ফুলের মালা, তারপর বকুল ফুলের মালা, নয়নতারার মালা এগুলো পরি। আজকে প্রথম দেখলাম যে রঙ্গন ফুল দিয়েও মালা বানানো যায়। সো আমি হাতে পরেই আজকে সারাদিন ছিলাম এটা, যতক্ষণ পর্যন্ত না ফুলটা নষ্ট হয়েছে আর কি। তারপর চলে গেলাম আমি কিচেনের জন্য যে টুকটাক জিনিসগুলো আমি অনলাইনে অর্ডার করেছিলাম সেগুলো লাগানোর জন্য। অনেকেই বলেছেন যে এগুলোর আঠাটা পড়ে যায় অ্যান্ড এটা আমি লাস্ট কয়েকদিন আগে লাগিয়েছি। সো এটার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে আজকেই শেয়ার করব। এই যে হ্যাঙ্গিং জিনিসটা দেখতে পারতেছেন, এটা একদমই খোলে না। এটা যেরকমভাবে লাগিয়েছেন এটা আঠাটা খুবই স্ট্রং। হোয়াইট কালার যে স্টোরটা দেখতে পাচ্ছেন সেটা একটু পড়ে যাচ্ছিল, কারণ এটা আঠাটা খুবই লাইট ওয়েট ছিল। সো দ্যাটস ওয়াই এটা পড়ে যাচ্ছিল। পরে হচ্ছে গিয়ে আমি একটু সুপারগ্লু দিয়ে দিয়েছি যেন একটু ভালোভাবে স্টিকি হয়ে থাকে, এরপর আর খোলে নাই আর কি। সো এই তো আমি সুন্দর করে অ্যাডজাস্ট করে নিয়েছি। এটা অ্যাডজাস্ট করা খুবই ইজি, আপনারাও পারবেন। সো এটা যাদের খুলে যায় তারা একটু সুপারগ্লু বা অন্য কোনো আঠা ইউজ করতে পারেন যেন না খুলে পড়ে যায়। এটার মধ্যে আমি খুব ভারী কিছু রাখবো না যে খুলে পড়ে যাবে। আর এভাবে আমি আমার ছোট্ট কিচেনটাকে গুছিয়ে ফেললাম। আর কিচেনে এগুলো করতে করতে আমি একটু চাও বানিয়ে ফেলছিলাম, কারণ সকাল থেকে আমার এখন পর্যন্ত একটু চাও খাওয়া হয় নাই, খুব ক্রেভিং করতেছিলাম চায়ের। সো এক কাপ গরম গরম চা নিয়ে চলে আসছি এখন চাটা এনজয় করার জন্য। আর চাটা খেতে খেতে আমি আমার একটা ভিডিও এডিট করে ফেলবো। আপনারা অনেকেই বলতেছেন আমি কেন ভিডিও ইরেগুলার দিচ্ছি, কেন রেগুলার দিচ্ছি না। লাস্ট কয়েকদিন যাবত অ্যাকচুয়ালি আমার অনেক বেশি রাশের উপর যাচ্ছে, একটু ব্যস্ত যাচ্ছে সময়টা। দ্যাটস ওয়াই আমি আর ভিডিও এডিটিং করার সময়টা পাচ্ছি না। বাট যখনই আমি পাই বা এডিট করি তখন হচ্ছে গিয়ে আমি আপলোড করে দিই আর কি। আর এই তো আমি এখন রান্নাবান্না করতে চলে আসছি। আজকে দিনের বেলাতেই আমি রান্নাবান্না কমপ্লিট করব। সো অনেক দিন ধরে না আমি সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করছি না, তাই ভাবলাম যে আলু, তারপর পটল, টমেটো দিয়ে আমি একটু মাছ রান্না করি। আর মাছটা ছিল রুই মাছ। আর এই তো একটু ঢ্যাঁড়স ছিল ফ্রিজে, ঢ্যাঁড়সটা নষ্ট হয়ে যাবে আর কয়েকদিন থাকলে, তাই ভাবলাম যে ঢ্যাঁড়সের ভর্তাও বানিয়ে ফেলবো। আর রান্নার আগে আমি সবসময় এরকম কাটাকাটি করে বাটাবাটি সব কিছু শেষ করে সব কিছু এরকম অর্গানাইজড করে রাখি, তারপর রান্নাটা বসাই। এতে করে রান্না করতে খুবই কম সময় লাগে আর রান্না করার মাঝখানে একদম হজবরল লেগে যায় না। আর আমি যেহেতু নতুন রাঁধুনি, সো আমার দেখা যায় যে সব কিছু অর্গানাইজড করা না থাকলে পুরোই হজবরল লেগে যায়। এটা আমার সাথে রিলেট করতে পারবে আমার মতো যারা আছে তারাই। সো এই তো আমি রান্নাবান্না শুরু করে দিলাম। আর রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করার মতো
কিছুই না, কারণ আমি খুবই স্বল্প জ্ঞানী রান্নাবান্নার ক্ষেত্রে। সো আমি এগুলো আর শেয়ার করছি না। আর আজকে সকাল থেকে আমার গলাটা একটু ভেঙে আছে ঠান্ডার প্রবলেমের কারণে। সো সাউন্ডটা একটু ভারী শোনাতে পারে। সো তার জন্য আমি খুবই দুঃখিত, আপনারা একটু অ্যাডজাস্ট করে শুনে নেবেন, ঠিক আছে। আর ব্লগের প্রথমে যে কথাগুলো বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাকে অনেকেই হচ্ছে গিয়ে ভালো মেয়ে ভাবে না, আর এতে আমার জাস্ট কিচ্ছু আসে যায় না। আমি জানি আমি কেমন, আমার ফ্যামিলি জানে আমি কেমন, বাস এতেই আমার এনাফ। সো আশেপাশে মানুষ আমাকে কে কি ভাবলো, কে কি মনে করলো, আমি কখনোই ছোটোবেলা থেকে এগুলো আমি পায়ের নিচে বিছাই নেই। সো এখন তো বড় হয়ে গেছি, এগুলো তো এখন জাস্ট আমি ধরি না। তাও জাস্ট এটা ওয়ার্নিং দেওয়ার জন্য আমি বলে দিলাম যে আপনারা যাই যা বলুন না কেন, এগুলো আমার জাস্ট কিচ্ছু আসে যায় না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি আমার চ্যানেলে কি শেয়ার করব না শেয়ার করব, ফ্যামিলিক্যাল কিছু শেয়ার করব নাকি হচ্ছে পলিটিক্যাল কিছু শেয়ার করব, ফ্যামিলি প্রবলেম শেয়ার করব নাকি পলিটিক্যাল প্রবলেম শেয়ার করব, ফ্রেন্ড সার্কেল শেয়ার করব, মানে আমি আমার চ্যানেলে কি শেয়ার করতেছি ইটস নান অফ ইউর বিজনেস ব্রো। এত টেনশন আপনাদের করতে হবে না, এটা আমার পার্সোনাল ম্যাটার, পার্সোনাল লাইফ, পার্সোনাল চ্যানেল, আমার ফ্যামিলি আমার পার্সোনাল। সো আমি কি শেয়ার করতেছি না করতেছি এটা আমার মাথা ব্যথা, এটা আপনাদের মাথা ব্যথা না, ঠিক আছে। অলসো কার কোন পার্সোনাল ম্যাটারে কথা বলতে হয় অ্যান্ড কথা বলতে হয় না, এতটুকু জ্ঞান আপনাদের এখন হওয়া উচিত, কারণ যথেষ্ট বড় হয়েছেন। আই থিঙ্ক এতটুকু জ্ঞান আপনারা অর্জন করবেন, ঠিক আছে। অলসো আপনারা চাইলেই কারোর পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলতে পারেন না, কারণ ওই রাইটটা আপনাদেরকে আমি দেই নাই, অ্যান্ড দিলেও ওইটা নিয়ে কথা বলাটা একদমই মানানসই না। আমি মনে করি এতটুকু ম্যাচুরিটি প্রত্যেকটা মানুষেরই থাকা উচিত। আর আপনারা অনেকেই জানেন যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন যে আমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার ফ্যামিলি। সো আমার ফ্যামিলির স্বার্থে, আমার নিজের স্বার্থে, আমার ফ্যামিলির ভালোর জন্য আমি যা ইচ্ছা তা করতে পারি। আমি মানুষকে ভাইরাল করে দিতে পারি, যারা আমাদের সাথে খারাপ করছে তাদের মেইন আসল চেহারাটা টেনে হিচড়ে বের করে দিতে পারি। আমি সব কিছু করতে পারি আলহামদুলিল্লাহ, অতটুকু এবিলিটি আমার আছে। ট্রাস্ট মি, আমি আমার ফ্যামিলির কাছে অত্যন্ত ভালো একটা মেয়ে। সো আপনার থার্ড পার্সনরা কে কি মনে করলেন না করলেন, আই রিয়েলি ডোন্ট কেয়ার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করবেন। আল্লাহ হাফিজ।